বিদ্বান ভৈরবতন্ত্রের আগের সূত্রগুলিতে আমরা মনকে একাগ্র করার কৌশল শিখেছি, কিন্তু এরপর কি? যখন আপনার মন এক বিন্দুতে স্থির, তখন সেই শক্তিকে কোথায় চালিত করবেন? ১৬ নম্বর সূত্রটি আমাদের সেই গন্তব্য নির্দেশ করে, হৃদয় কেন্দ্র। ভৈরব বলছেন, হে দেবী, যখন ইন্দ্রিয়গুলি হৃদয়ে বিলীন হয়, তখন সেই পদ্মের কেন্দ্রে পৌঁছাও। এটি কোনো ধর্মীয় উপদেশ নয়, এটি মস্তিষ্কের হিসেবি জগৎ থেকে হৃদয়ের অসীমতার দিকে আসার এক সরাসরি বিজ্ঞান। এই সূত্রটি হৃদয়কে এক পবিত্র পদ্মের সঙ্গে তুলনা করে, যার পাপড়িগুলি হল আমাদের পঞ্চ ইন্দ্রিয়। আমাদের স্বাভাবিক অভ্যাস কি? আমরা চোখ দিয়ে কিছু দেখলে মন তৎক্ষণাৎ তার বিচার করে, কান দিয়ে শব্দ শুনলে মন তার বিশ্লেষণ করে। অর্থাৎ সব সংবেদন প্রথমে মস্তিষ্কের শীতল গণনাকারী অংশটিকে সক্রিয় করে তোলে। এই প্রক্রিয়া আমাদের আনন্দকে খণ্ডিত করে, বিচ্ছিন্ন করে। ১৬ নম্বর সূত্র বলছে, এই অভ্যাসটি পরিবর্তন করতে হবে। আসুন একটি বাস্তব উদাহরণ নেওয়া যাক। ধরুন আপনি আপনার প্রিয় কোনো গান শুনছেন। গানটি হয়তো খুব আবেগময়, হয়তো গভীর দুঃখের অথবা চরম আনন্দের। স্বাভাবিকভাবে আপনার মন কি করে? মন সঙ্গে সঙ্গে গানটি বিশ্লেষণ করে। আহা, এই গানটা আমার ফেলে আসা দিনের কথা মনে করাচ্ছে, অথবা এই শিল্পীর গলাটা কি অসাধারণ। মন অতীত বা ভবিষ্যতের সাথে আপনাকে যুক্ত করে দেয়, কিন্তু আপনি বর্তমান মুহূর্তের শুদ্ধ অনুভূতি থেকে বঞ্চিত হন। কৌশল: সংবেদনকে হৃদয়ে ডোবানো। এখন এই ১৬ নম্বর সূত্রটি কাজে লাগান। পরের বার যখন আপনি একই গান শুনবেন, মনকে বলুন, না, বিশ্লেষণ করার দরকার নেই, বরং শব্দের সেই কম্পনটি, সেই সুরের অনুভূতিটিকে কল্পনা করুন। এটি যেন আপনার কান পেরিয়ে মস্তিষ্কের দিকে না গিয়ে সরাসরি আপনার বুকের মাঝে, আপনার হৃদয় কেন্দ্রে গিয়ে মিশে যাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করুন। সুরের সেই ঢেউ আপনার হৃদয়ের পদ্মের প্রতিটি পাপড়িকে স্পর্শ করছে এবং সমস্ত আবেগ সেই কেন্দ্রে গিয়ে শান্ত হয়ে যাচ্ছে। উপলব্ধি: বিশুদ্ধ আনন্দ। যখন সেই গানটির দুঃখ বা আনন্দ কোনোটাই মস্তিষ্কের নাম দেওয়া লেবেলে খণ্ডিত না হয়ে শুধু একটি কম্পন বা বিশুদ্ধ উপস্থিতিরূপে হৃদয়ে স্থির হয়, তখন কি ঘটে? তখন আপনি সেই পদ্মকেন্দ্রের সন্ধান পান। এই পদ্মের কেন্দ্র থেকে যে অনুভূতি উৎসারিত হয়, তাকেই শাস্ত্রে বিশুদ্ধ আনন্দ, পিওর জয় বলা হয়েছে। সেই আনন্দ কোনো বাহ্যিক ঘটনার ওপর নির্ভরশীল নয়, সে কি আপনার অন্তর্নিহিত স্বরূপের এক অবিরাম নির্গমন। কৌশল: চূড়ান্ত অদ্বৈত, পূজক ও পূজিত। এই অবস্থাতেই সূত্রটির গভীরতম দার্শনিক অর্থ উদ্ভাসিত হয়। যদি ইহাই পরম সত্যের স্বরূপ হয়, তবে কাকে পূজা করা হবে এবং কাকে সন্তুষ্ট করা হবে? যখন আপনি অনুভব করেন যে আপনার ভেতরের সেই আনন্দই সর্বব্যাপী সত্য, তখন পূজক আপনি এবং পূজিত ঈশ্বর, গান, প্রেম এর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আপনি নিজেই সেই পরম আনন্দ হয়ে ওঠেন। এই সহজ কৌশলটি আপনাকে মস্তিষ্কের জটিলতা থেকে হৃদয়ের সরল পূর্ণতার দিকে নিয়ে আসে। প্রতিদিন আপনার প্রিয় জিনিসগুলি অনুভব করার সময় মনকে নয়, হৃদয়ের দিকে মনোযোগ দিন। এই জ্ঞান যদি আপনার ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই অন্তর্নিহিত যাত্রায় আমাদের সঙ্গী হন।